আচ্ছা দেখো, যেহেতু তোমাদের সামনে পরীক্ষা খুবই সন্নিকটে, আমরা একটা হচ্ছে যে অন্তরীকরণের উপর বইয়ের উপর বোর্ড কোশ্চেনের উপর প্রচুর অ্যানালাইসিস আমরা যে টপিক গুলো বের করেছি এবং ক এবং খর জন্য কোন কোন টপিক গুলো আসে, আমরা এখানে জাস্ট মোস্ট ওই টপিক গুলো নিয়েছি যেগুলো থেকে মাস্ট বি কোশ্চেন আসে। সো এই টপিক গুলো আমরা কি করছি এখানে সিলেক্ট করেছি দেখো। সো এই কয়েকটা টপিক যদি তুমি কভার করতে পারো এবং ইম্পর্টেন্ট এই ম্যাথ গুলো যদি তুমি করতে পারো, এই টাইপের ম্যাথ গুলা, সো এর বাইরে আর কোনো কোশ্চেন আসবে না 100% শিওর। সো বোর্ডের যত ধরনের সিকিউ আছে, ক খ গ যা আছে, সবগুলা এই টপিকের মধ্যেই থাকবে, এই টাইপের ম্যাথগুলোর মধ্যে থাকবে। সো তোমাকে কি করতে হবে, জাস্ট আমরা যে টাইপগুলো দাগাই দিচ্ছি এইগুলোকে ভালোভাবে প্র্যাকটিস করবা এবং আমরা যে ক্লাসগুলো করাবো এইগুলো হচ্ছে বাসায় ঠিক মতো ম্যাথগুলো করবা। দেখো, প্রথমে যেটা আছে ক নাম্বারের জন্য লিমিট মাস্ট, এটা হচ্ছে সবগুলো, এগুলো সবই হচ্ছে 5 স্টার। ঠিক আছে, সবই 5 স্টার। এখানে যতগুলো টপিক 5 স্টার কি 100 স্টার আর কি এইগুলো আসলে। সো এইগুলা থেকে কোশ্চেন আসে। সো প্রথমে কতে তোমার লিমিটের কোশ্চেন আসে, কতে লিমিটের কোশ্চেন আসবেই, কোনো না কোনো বোর্ডে আসবে। এবং আরেকটা কি আসে, এগুলো সবই 5 স্টার। আরেকটা কি, লিমিট আসে, অথবা কি আসবে, অব্যক্ত ফাংশনের অন্তরজ। এই মার্কগুলো কি 2 মার্কের জন্য আসবে আর কি, হয় লিমিট আসবে, না হয় অব্যক্ত ফাংশন, না হয় স্বাধীন অধীন চলকের অন্তরজ, অথবা ইনভার্স ডিফারেন্সিয়েশন। তার মধ্যে লিমিটটা কি সবচেয়ে বেশি আসে। এরপরে অব্যক্ত ফাংশনের অন্তরজ, তার মানে হচ্ছে আমরা যে দেখতাম যে এক্স ওয়াই ডিফারেন্সিয়েশন করে দিয়ে ডিওয়াই ডিএক্স আমরা কি বের করবো আর কি। সো এই অব্যক্ত ফাংশনের অন্তরজ এগুলো কি, এটা পড়বা। তারপরে স্বাধীন অধীন চলকের অন্তরজ আমরা দেখতেছিলাম যে এক্স টু দি পাওয়ার এক্স, এক্স টু দি পাওয়ার ওয়াই, এইগুলো লন নিয়ে ডিফারেন্সিয়েশন, বিশেষ করে লন নিয়ে, হ্যাঁ লন নিয়ে আমরা ডিফারেন্সিয়েশন করতেছিলাম, এইগুলা কি করবে, প্র্যাকটিস করবা। আর সাথে ইনভার্স ডিফারেন্সিয়েশন, এটা আসে মাঝে মাঝে, অতটা না, বাট মাঝে মাঝে দেখবে আসে। তাহলে দেখো, আমরা যদি মেইনলি, আমাদের তো অধ্যায় অনেকগুলো আছে, প্রথমে যে লিমিটের অধ্যায়টা আছে এখান থেকে, যে লিমিটের হচ্ছে যে ওই ফাংশন বের করা, অবিচ্ছিন্নতা বিচ্ছিন্নতাটা মাঝে মাঝে আসে, নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট, বাট প্রথমে লিমিট গুলা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো লিমিট থেকে তুমি ক পাবা সরি, লিমিট থেকে তুমি ক পাবা, অথবা অব্যক্ত ফাংশন বা স্বাধীন অধীন চলক থেকে, এখান থেকে তুমি কি, এই অধ্যায়গুলো থেকে ক আসবে, এগুলো থেকে খ গ আসে না। খ গর জন্য যেটা তোমার দরকার, খ গর জন্য হচ্ছে পর্যায়ক্রমিক, এগুলো সবই, এগুলো সব 5 স্টার, 5 স্টার ধরো, এগুলো সবই 5 স্টার। আর এইটা তো 10 স্টার বলতে পারো। ঠিক আছে, তাহলে পর্যায়ক্রমিক অন্তরজ আমরা দেখতেছি যে পর্যায়ক্রমিক অন্তরজ থেকে তোমার কোশ্চেন আসতে পারে। স্পর্শক এবং অবিলম্ব, এটাও খুবই সহজ একটা চ্যাপ্টার। মূল নিয়ম অন্তরজ, এটাও কি কাইন্ড অফ 6 স্টার বা 7 স্টার, এখান থেকে আসে, মূল নিয়ম অন্তরজ থেকে আসে। আমরা যে টাইপ গুলো করাবো, আমরা যে আজকে এই টাইপ গুলো করাবো, এই টাইপ গুলোর ম্যাথ যদি তুমি জাস্ট প্র্যাকটিস করো এই টপিকের মধ্যে, তাহলে তোমার জন্য বোর্ড এক্সামের জন্য পুরা কোশ্চেন ক্লিয়ার। এরপর আছে ফাংশনের চরম মান, মানে চরম মান বের করতে বলবে, অথবা হ্রাস বৃদ্ধি, কোন একটা ব্যবধানে কোন ব্যবধানে হ্রাস পাচ্ছে, কোন ব্যবধানে বৃদ্ধি পাচ্ছে, এই টাইপের ম্যাথ গুলো যদি করো, এখান থেকে অবশ্যই অবশ্যই কি আসবে, কমন আসবে। তো আমাদের এইচএসসির জন্য জাস্ট হয়তো এটা একটু ব্রড হয়ে গেছে, বাট ম্যাথ গুলা, এই টপিক গুলা আমাদের জন্য কি হবে, ইম্পর্টেন্ট। এবং এই টপিক গুলা থেকে তাহলে এর শিওর থাকে, তুমি ফর শিওর থাকো যে এগুলো থেকে কি গ কোশ্চেন আসবে। তাহলে এইভাবে তুমি এখানে কি প্রিপারেশন নিবা, এদিক থেকে ক কোশ্চেন আসবে, ওইভাবে তুমি করবা। এখন এখানে আমরা যে শুরুর দিকের বা মিডলের অধ্যায়গুলোতে আমরা কি করি, অন্তরীকরণ যোগদিক অন্তরীকরণ করি, ওখানে অনেক নিয়ম আছে, অনেক রুলস আছে, তাই না? তো মাথা দেখে মাথা ঘুরে যায়, এটা থাকলে এটা ধরতে হয়, এটা থাকলে এটা ধরতে হয়, ঠিক আছে, ওইগুলো দরকার, ওইগুলো দিয়ে আমরা ডিফারেন্সিয়েশন শিখে পরবর্তী অধ্যায়গুলোকে ইমপ্লিমেন্ট করব, বাট ওইগুলোতে মোটামুটি শিখলেই হবে আর কি। কারণ এখানে যে ডিফারেন্সিয়েশন আছে, ওগুলো তো যে x মানে 1 - x স্কয়ার কি আছে, cos x থেকে কিছু ধরতে হয় না। এগুলো তুমি এই বইয়ের ম্যাথ গুলো দেখো, খুবই সহজ সহজ ম্যাথ এখানে আছে। এই কয়েকটা চ্যাপ্টারে ম্যাথ গুলোই সহজ, এই চ্যাপ্টারের এই কয়েকটা চ্যাপ্টারের ম্যাথই সহজ। তার মানে গ, খ আর গ ম্যাথ খুবই সহজ হবে। এইটার জন্য তোমার ওই হাই লেভেলের ডিফারেন্সিয়েশন দরকার পড়ে না। দেখবে যে তুমি খেয়াল করে দেখবা যে এই কয়েকটা যে অধ্যায় আছে সবগুলাতে ডিফারেন্সিয়েশন খুবই খুবই সহজ। তো তোমার ফোকাস থাকে কোথায়, তুমি এইগুলাতে ঠিকঠাক মতো ফোকাস দিবা। এই জন্য অন্তরীকরণকে ভয় পাওয়ার কোনো দরকারই নাই, অন্তরীকরণকে ভয় পাওয়ার কোনো দরকারই নেই। শুরুর দিকে কি হয়, লিমিট করতে হয়, অনেকগুলো ম্যাথ আছে, অনেক টাইপের ম্যাথ থাকে, তারপরে অন্তরীকরণ, তাই না? তো অন্তরীকরণ করতে এসে তারপর যখন আমরা হচ্ছে রিয়েল জাস্ট রেগুলার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ বা নর্মাল অন্তরীকরণ করা হয়, তখন এটা দেখে এত কিছু ধরতে হয়, 2-3 চ্যাপ্টার মিলে, 2-3টা অনুশীলনী মিলে করতে হয়, তখন আমাদের মাথা জাস্ট নষ্ট হয়ে যায়, দেখলে কি বুঝতেছি না আর কি, হচ্ছে না। বাট যখন আমরা এই অধ্যায়গুলোতে আসি, তখন দেখা যায় না, এগুলো মোটামুটি একটু ইজি লাগতেছে। সো আসলে খেয়াল করবা যে এখানে যে প্রথম দিকে অনেক কঠিন কঠিন অন্তরীকরণ থাকে, ওইগুলো আসলে এর মধ্যে লাগেই না। এটা একটা সিক্রেট কথা বলে দিই, যে ওই অন্তরীকরণ গুলা, কঠিন কঠিন গুলা তোমার এখানে লাগেই না।
এখানে আসে দেখবে যে সবগুলো সহজ সহজ অন্তরীকরণ। তাহলে তোমার কি এটা নিয়ে টেনশন করার দরকার নাই, তুমি আগে কি করো, এখান থেকে 8 মার্ক তুমি কি কনফার্ম করো। 8 মার্ক না, আমাদের এখান থেকে যেহেতু 2টা সিকিউ আসতে পারে বা 1.5টা, সো এখান থেকে আমরা যে কত 8 × 2 = 16 অথবা 14 থেকে 16 মার্ক এখানে তুমি আগে কনফার্ম করো এখানে। বুঝতে পারছো? আচ্ছা, তো এখানে তুমি হচ্ছে যে যদি 2টা আসে তাহলে তো আমাদের 16 হচ্ছে, যদি একটা আসে তাহলে আমাদের এখানে 8, তাই না? 8 কনফার্ম বা 1.5টা আসলে, তো 10 থেকে 16 মার্ক এখানে কি কনফার্ম। তুমি জাস্ট এইগুলো আগে করো, দেখবে যে খুবই খুবই সহজ। এবং তারপরে তুমি এই যে লিমিট, এখানে লিমিট, অব্যক্ত অন্তর, স্বাধীন অধীন চলক, ইনভার্স ডিফারেন্সিয়েশন, এইগুলা মোটামুটি করো। এর মধ্যে লিমিট, অব্যক্ত এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট। আর তারপরে আছে তোমার এই যে স্বাধীন, লিমিট আর স্বাধীন অধীন এটা একটু বেশি ইম্পর্টেন্ট, ইনভার্সটা মোটামুটি আছে। সো এইগুলা তুমি মোটামুটি করলে ওখানে টেনশন হওয়ার কোনো দরকার নেই যে ওখান থেকে 2 মার্ক আসবে। বুঝতে পারছো? তাহলে আমরা এই টপিক গুলোতে বেশি ফোকাস করব এবং এইটাও মোটামুটি করলেই আমাদের কি হয়ে যাবে আর কি। সো এইভাবে যদি তুমি করো, এখান থেকে কি তোমার 15 থেকে বা 16 থেকে 24-25 মার্ক কনফার্ম। জাস্ট এইভাবে ফলো করে দেখো, তারপর দেখবে যে পুরো অন্তরীকরণ তোমার হাতের মুঠোয়, অন্তরীকরণ তোমার কাছে কি সহজ লাগবে। ওকে, তুমি জাস্ট এগুলো একটু মোটামুটি বুঝে করো, তারপরে এখানে এসে দেখো একদম এখানে ধামাকা হয়ে যাবে আর কি। মোস্ট অফ দ্য মার্ক কোথায়? এখানে।